আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ। সিরিয়া থেকে যুবক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসার পর ব্যবসায় লাভ লোকসানের হিসাব করা হলো। হিসাব নিকাশ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূলধন সহ এত বেশি পরিমাণের অর্থ পেল যে এর আগে তিনি তা কখনো পাননি। এতে করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার অন্তর খুশিতে ভরে উঠল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, মিষ্টভাষিতা, আমানত রক্ষাকারিতা বিষয়ে অবগত হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য গোপনে বাসনা জাগে মনের কোনায়। এর পূর্বেও বড় বড় সওদাগর, নেতা, গোত্রের প্রধান অনেকেই তার নিকট বিবাহর প্রস্তাব পাঠান, কিন্তু তিনি কোনোটি মঞ্জুর করেননি। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামীরূপে পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। তিনি তার অন্তরের বাসনা তার বান্ধবী নাফিসাকে নিকট ব্যক্ত করলেন এবং এই বিষয়টাই নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনার অনুরোধ জানালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত প্রস্তাব সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সাথে আলোচনা করলেন। আবু তালিব এই ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিভাবক ও চাচার সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন। এক শুভক্ষণে তাদের বিবাহ হলো। বিবাহের অনুষ্ঠানে বনু হাশেম গোত্রের প্রধানরা উপস্থিত থাকেন এবং সেই অনুষ্ঠানে জৌলুস আরো বৃদ্ধি করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল 40 বছর। বংশমর্যাদা, সহায় সম্পত্তি, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্য শীর্ষস্থানীয়। তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সহধর্মিণী। তার জীবদ্দশায় তিনি আর কোনো বিবাহ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভজাত সন্তান। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম। তারপরে যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নাব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা ও আবদুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পুত্রই বাল্যকালে মৃত্যুবরণ করেন, তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলাম